আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যারা আছেন ক্লাসে উপস্থিত। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে কি আমরা আরেকটা নতুন লেকচারে যাচ্ছি, অর্থাৎ আজকে আমরা হচ্ছে আমাদের টিকটক যে অ্যাকাউন্টে আছে সেই টিকটক অ্যাকাউন্টের যে কাস্টমাইজেশনের যে ব্যাপার আছে ওই কাস্টমাইজেশনের ব্যাপারটা নিয়ে কথা বলবো। যেহেতু কাস্টমাইজেশন এক কথায় বলতে পারেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, যে আমাদের যে একটা টিকটক অ্যাকাউন্ট থাকে ওইটা যতক্ষণ আমরা ফুলফিল কাস্টমাইজেশন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের টিকটক অ্যাকাউন্টে আমরা যতই কন্টেন্ট দেই দেখা গেছে ওই কন্টেন্ট গুলো আসলে ভাইরাল হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। ঠিক আছে, তো আমি যেহেতু গত ক্লাসে আপনাদেরকে হচ্ছে গিয়া ওইটা এভরিথিং কিন্তু ওকে করা শিখাইছি যে একটা টিকটক অ্যাকাউন্টে আপনি কিভাবে একটা টিকটক অ্যাকাউন্ট করবেন, বিশেষ করে ইউএসএ ইউকে এই দুইটা কন্টেন্টের উপরে কিন্তু ওভারঅল বিষয়ে আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবেন যে টিকটকের কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে টিকটকের এক্সট্রা যত রুলস আছে ওগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আরেকটা এক্সট্রা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে টিকটকের কাস্টমাইজেশনটা আমরা আসলে কিভাবে করব। এখন একটা টিকটক অ্যাকাউন্ট যদি কাস্টমাইজড করতে হয় আমাদের, তাহলে আমার মতে যে জিনিসটা সব থেকে ভালো হবে সেটা হলো আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে ওইটার মাধ্যমে কাস্টমাইজেশন করা। কারণ টিকটকের ব্যাপারটা আপনারা কতটুকু জানেন, টিকটকের ইতিহাস আমি জানি না, বাট আমার হিসাব অনুযায়ী টিকটক কিন্তু প্রথম তারা শুধুমাত্র অ্যাপই লঞ্চ করছে, তাদের যে ওয়েব ভার্সনটা ছিল ওই ওয়েব ভার্সনটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এখন হচ্ছে তারা ওয়েব ভার্সনটা আনছে, রিসেন্টলি হচ্ছে নতুন নতুন কিছু আপডেট আনতেছে, আস্তে আস্তে চেষ্টা করতেছে ওয়েব ভার্সনটাকে টাইপস অফ ইউটিউব করার জন্য। বাট সেটা কতদিনে হবে জানা নাই। বাট তো সেই ক্ষেত্রে আমাদের ওই জায়গা থেকে যদি আমরা হিসাব করি, আমাদের টিকটক অ্যাকাউন্টটা যদি আমরা হচ্ছে গিয়া মোবাইল অ্যাপের মাধ্যমে করি, কাস্টমাইজ করি, তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হবে আর কি। তো আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে প্রথমত আমাদের যে টিকটক অ্যাপটা আছে, আপনারা যদি প্লে স্টোরে চলে যান, দেখেন প্লে স্টোরে গিয়ে যদি সার্চ বারে চলে যান, সার্চ বারে গিয়ে জাস্ট প্রথমত একটু টিকটক লিখে সার্চ করবেন। দেন টিকটকের যে অফিসিয়াল অ্যাপটা আছে ওইটা যদি কোনো আপডেট টাপডেট আসে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন টিকটক অ্যাপটা কাস্টমাইজেশনের কাজে যাওয়ার আগে। কারণ কাস্টমাইজেশনের আগে আমাদের আপডেট কেন করা জরুরি ওইটা একটু বলি। কারণ হচ্ছে অনেক নতুন নতুন আপডেট ফিচার আসতে পারে, যে এই ফিচারগুলো হচ্ছে আপনার আপডেট চাইতে পারে টিকটক, এরকম যদি বিষয় ঘটে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন টিকটকের আপনার যে অ্যাপটা আছে ওই অ্যাপটাকে আমার মতো আপডেট করে নেওয়ার। তারপর হচ্ছে কাস্টমাইজেশন যাবেন। আর কাস্টমাইজেশনে গেলে আমাদের কিছু জিনিস প্রয়োজন, যেমন একটা লোগো প্রয়োজন। যদি আমরা পার্সোনাল নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট কন্টিনিউ করি সেক্ষেত্রে কিন্তু আর লোগো লাগবে না, আর যদি পার্সোনাল নাম না দিয়ে হচ্ছে আমরা যদি কন্টিনিউ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই লোগো লাগবে। সো ওই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকে একটা লোগো চেষ্টা করবেন আপনার হাতে রাখার জন্য। তো আমরা টিকটকের ভিতরে আসতেছি, দেখি টিকটকটা একটু আপডেট হোক, একটু সময় নেন এখানে। হয়ে আসছে প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। টিকটকে দেখেন 1 বিলিয়ন প্লাস ডাউনলোড, মানে 1 বিলিয়ন প্লাস ইউজার আছে টিকটকে। অনেক লোড নিয়ে ফেলতেছে, সরি, লেট হয়ে যাচ্ছে। ফেসবুক পেজ সবাই করে কন্টেন্ট আপলোড করতেছেন তো নিয়মিত? আমরা কিন্তু সলভ ক্লাস আবার দেখবো ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আমি তো ক্যাপকাট কিনেছি কিন্তু ডাউনলোড হয় কিন্তু ইনস্টল হচ্ছে না তো। ইনস্টলে কি প্রবলেম? কোনোটাই হচ্ছে না। দেখাচ্ছে যে হচ্ছে না। নট নট ইনস্টল দেখাচ্ছে, নো ইনস্টল এইভাবে দেখাচ্ছে। বারবার আগের ট্রাই আগের করি। আপনার যে প্লে স্টোর থেকে যে অ্যাপটা ডাউনলোড করে ওটা আনইনস্টল করে নিয়েছেন?
উম, আমার তো প্লে স্টোরে কোনো কিছু ইনস্টল করা না, মানে কোনো কিছুই ইনস্টল করা না। মানে নাই, আমি খুঁজে দেখেছি, আমি ক্যাপকাট ইনস্টল করিনি তো কখনো। তাহলে অবশ্যই ইনস্টল হবে, আপনার হয়তো প্লে প্রোটেক্ট অন করা আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখায় আমাকে ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক তো আছে। এবার আমরা হচ্ছে টিকটক অ্যাপটা আপডেট হয়ে গেছে, আমরা টিকটক অ্যাপটাকে ওপেন করে ফেললাম। তো টিকটক অ্যাপ ওপেন করার পরে আপনি যদি দেখেন, এখান থেকে দেখবেন এটা হচ্ছে আমাদের টিকটকের যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এটা মানে এই প্রোফাইলই হচ্ছে আমরা কাজ করতেছি এই মুহূর্তে। তো টিকটকে আসার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, প্রথমত প্রোফাইল আইকনে একটা ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করলে আমাদের যে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করেছি আমরা প্রিভিয়াস, ওই অ্যাকাউন্টটা হচ্ছে এখানে আসবে। তো আমরা যেহেতু টিকটকের মধ্যে কাজ করতেছি আর টিকটকে আমাদের একটা প্রিভিয়াস অ্যাকাউন্ট লগ ইন ছিল, তো আমরা এখান থেকে এসে সেই প্রিভিয়াস যে কোনো একটা অ্যাকাউন্টের ভিতরে একটু লগ ইন করে নিব, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো আমরা একটা স্প্যাম মেইলের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করেছিলাম, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওইটা এখন ব্যবহার করতে পারবো না। সো আমি পুনরায় একটা সাইন আপ করে নিচ্ছি, যাতে আপনাদেরকে আমি দেখাইতে পারি। এই কারণে তো দেখেন, যারা হচ্ছে সাইন আপটা করতে পারেন নাই, আমাদের বাংলাদেশি সার্ভারে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট এখন এই মুহূর্তে সাইন আপ করব। তার জন্য এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেল বাটন একটা ক্লিক করব। কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করার পরে আমাদের যে জিমেইল গুলো আছে, আমি একটা জিমেইল দেখবো, একটু দেখে ওইটা দিয়ে হচ্ছে সাইন আপ করা ট্রাই করব। ওকে। তো আমি একটা জিমেল সিলেক্ট করেছি, এখন ওইটা দিয়ে একটু সাইন আপ করে নিচ্ছি প্রথমত। তার জন্য এখান থেকে পাই হিস্টোরি bd@gmail.com, দেন কন্টিনিউ। আচ্ছা, এইটা দিয়েও মেবি আমার কোনো অ্যাকাউন্ট করা আছে, নয়তো এরকম আসতো না। তো সেক্ষেত্রে সাইন আপ যেহেতু আসছে, লগ ইন, আর এখান থেকে সাইন আপে আসি, পুনরায় কন্টিনিউ করি। আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে কন্টিনিউ গুগলের মাধ্যমে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে ফেলি, যাতে আমার সুবিধা হয় দেখাইতে। তো আমি কন্টিনিউ গুগল দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট কন্টিনিউ করে নিচ্ছি। ওকে, দেন দিতে হবে, আমি এখান থেকে একটা বার্থডে দিব। আপনারা কন্টিনিউ ইমেইলের মাধ্যমে কিন্তু করবেন। একটা বার্থডে দিলাম, দেন কন্টিনিউ। আমার অ্যাকাউন্ট ওকে। আচ্ছা, নিকনেম দিতে হবে, নিকনেম দেওয়ার পরে আমার টিকটক অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে। আমরা কিন্তু বাংলাদেশি অ্যাকাউন্ট করে ফেলছি, দেখেন কত অল্প সময় একটা বাংলাদেশি অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আসেন কাস্টমাইজেশনে যাই। তার জন্য প্রথমত প্রোফাইলে যাব আমরা। প্রোফাইলে যাওয়ার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আমাদের দেখেন, প্রথমত ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি চেকআপের একটা ব্যাপার আছে, যেখানে আপনি দেখবেন আপনার ফোন নাম্বার অ্যাড করতে বলবে। সো আমার ক্ষেত্রে আমি আর ফোন নাম্বারটা অ্যাড করতেছি না, আপনারা কাইন্ডলি একটা ফোন নাম্বার দিবেন। তো এখানে জিরো উইদাউট ফোন নাম্বারটা লিখবেন। যদি আপনার নাম্বারটা এরকম হয় 018, তাহলে 018 থাকে না, জিরোটা দিবেন না, 18 থেকে শুরু করবেন। এভাবে নাম্বারটা দিয়ে কন্টিনিউ করলে আপনার একটা নাম্বারে কোড যাবে। কোডটা পেয়ে আপনি জাস্ট হচ্ছে অ্যাপ্রুভালটা দিয়ে দিলে আপনার কাজ ওকে। এবার আসেন, আমাদের টিকটক অ্যাকাউন্টটা আপলোডের জন্য ওকে করতে হইলে আমাদের প্রথমত এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে দিব, একটা টিকটক অ্যাকাউন্টে কিভাবে প্রোফাইল পিকচার দেয়? এই যে জাস্ট প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে বা এই যে ইসের উপরে ক্লিক করেন, প্রোফাইলের উপরে, অথবা এখান থেকে এডিট বাটনে একটা ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে আপনার সামনে আপনি দেখতে পারবেন যে এরকম একটা প্রোফাইল আসবে, যেখানে আপনারা এই যে যেরকম দেখতে পারতেছেন এরকম আসবে আপনাদের সামনে। এখান থেকে এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে, যেটা আপনি মূলত হচ্ছে এখানে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে যাচ্ছেন, সেই প্রোফাইল পিকচারটাকে এখানে সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করতে বলা হবে। তো আপনি যতটুকু কাস্টমাইজেশন করা দরকার অতটুকু কাস্টমাইজ করে আপনার প্রোফাইলটাকে এভাবে সেট করবেন। যদি পার্সোনাল নামে হয় তাহলে তো এরকমই রাখবেন। আর যদি পার্সোনাল নামে না হয় সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই কিন্তু এই যে পদ্ধতি দেখাচ্ছি এভাবে একটা নিজের ছবি সেট করে নিতে হবে। দেন সেভ বাটনে ক্লিক করলে আমাদের যে টিকটকের প্রোফাইলের ব্যাপারটা থাকে, একটা প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে। পরবর্তী কাস্টমাইজেশনে আসার আগে আমাদের টিকটক প্রোফাইলটাকে একটু সেট আপ করবো। আমরা সেট আপ করার জন্য প্রথমত থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যখন আমরা আসবো, এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলে একজন ভাইয়া গত ক্লাসে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই, আমরা যদি টিকটক অ্যাকাউন্টকে বিজনেসে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, সেটা আমরা আগে একটু দেখি। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট সেকশনে একটা ক্লিক করবেন।
অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলে এখানে দেখবেন যে এইখানে একটা অপশন আছে যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। এখন সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করতে পারবো। কিন্তু বিজনেস অ্যাকাউন্টে যে প্রবলেমটা হবে সেটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমার যাইতে হবে হচ্ছে টিকটক ক্রিয়েটর একাডেমিতে। সো এখান থেকে এসে আমরা টিকটকের যে ক্রিয়েটর একাডেমি আছে, টিকটক ক্রিয়েটর একাডেমি, চলেন এখানে চলে যাই। তো এই যে হলো আমাদের ক্রিয়েটর একাডেমি। তো আমরা যখন টিকটকের ক্রিয়েটর একাডেমিতে আসছি, এখান থেকে আপনি দেখতে পারবেন এইটা হইলো আমাদের টিকটকের যে ক্রিয়েটর একাডেমি আছে সেইটা। তো এখান থেকে আসার পরে আমরা যেটা মনিটাইজ সেকশনে চলে যাব। মনিটাইজ সেকশনে আসার পরে এখান থেকে আমরা মনিটাইজেশনের যত রুলস আছে সেই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারবো, অর্থাৎ যতগুলো ব্লগ অ্যাভেলেবেল আছে টিকটকের ভিতরে। আমি প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ প্রথম যে টিকটকের প্রথম যেদিন ক্লাসটা নিয়েছি ওই দিন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি সবকিছু, যে কি কি রুলস অ্যাভেলেবেল আছে ওই ব্যাপারটা। তো তাদের সার্ভারটা একটু স্লো কাজ করতেছে। আমরা ফোন থেকে একটু ট্রাই করি যে টিকটকের ক্রিয়েটর একাডেমিতে যাওয়া যায় কিনা। তো এগুলো অনলাইন সেক্টরে এই সমস্ত প্রবলেম থাকবেই। ঠিক আছে, এই যে ঠিক মতো কাজ না করা, লোড নেওয়া, এই ধরনের ইস্যু সবসময় ফেস করবেন কম বেশি। তো মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করলেই হবে। তো টিকটকের ক্রিয়েটর একাডেমিতে যখন আমরা যাব, কোনো জায়গায় কাজ করতেছে না ক্রিয়েটর একাডেমিটা। ওকে, তো আপনি যদি টিকটকের ক্রিয়েটর একাডেমিটা দেখেন এই মুহূর্তে, আমার ফোন থেকে একটু দেখেন, আপাতত আমরা এখানে এসেছি। তো এইখানে এই যে টিকটকের যে রিওয়ার্ড প্রোগ্রাম আছে, টিকটকের ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামের ভিতরে আপনি যদি দেখেন, আমরা এখান থেকে টিকটকের রিওয়ার্ড প্রোগ্রামের এই ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামে যাব। এখান থেকে আমরা ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামের ভিতরে যদি তাদের রুলসটা দেখি, তাহলে ওইখানে একটা রুলস অ্যাভেলেবেল আছে, আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে এইখানে সুন্দরভাবে একটা কথা তারা বলে দিছে আমাদেরকে। সেটা কি? সেটা হলো যে অনলি পার্সোনাল অ্যাকাউন্টস আর ইলিজিবল ফর মনিটাইজেশন। আপনার মনিটাইজেশনের জন্য শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে এইটাই ইলিজিবল হবে, কিন্তু আদারওয়াইজ আদার্স কোনো অ্যাকাউন্ট কিন্তু ইলিজিবল হবে না। সো বিজনেস অ্যাকাউন্ট যদি হয় আমাদের, অর্থাৎ আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা মনিটেশন পাবো না। সো যদিও বাংলাদেশ থেকে এই মুহূর্তে মনিটেশন করা যায় না, তো তারপরেও কিন্তু আমাদের রুলস ফলো করতেই হবে, অবশ্যই রুলস ফলো না করা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। তো দেখা গেছে বাংলাদেশে হুট করে মনিটেশন নিয়ে আসলো, আমরা এতদিন বিজনেস অ্যাকাউন্টে কন্টিনিউ করছি। যেহেতু মনিটাইজেশনের রুলস হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে যাওয়া যাবে না, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কন্টিনিউ করতে হবে। তো যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে যান, তাহলে আপনার যত ডাটা আছে সেগুলো চলে যাবে। তো সেই ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্টে আমাদের যারা কন্টেন্টের উদ্দেশ্যে কাজ করব, অর্থাৎ কন্টেন্ট আপলোড করে যারা আমরা ইনকাম করতে চাচ্ছি, তারা বিজনেস অ্যাকাউন্টে যাব না। আপনি কিন্তু অর্গানিক ভিউটাও কম পাবেন যদি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এইটাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে রাখা। যদি পার্সোনাল অ্যাকাউন্টে রাখেন, এটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, দেন ব্যাকে আসলাম। তো বিজনেস অ্যাকাউন্টে যারা ব্যবসার জন্য হচ্ছে কাজ করবেন, তারা বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে কনভার্ট করে নিতে পারেন। আর পার্সোনাল অ্যাকাউন্ট অলরেডি আমাদের এই অ্যাকাউন্টটা অলরেডি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এই কাজটুকু দেখাই দিলাম। দেন এবার চলেন এডিটে যাই। এডিটে যাওয়ার পরে প্রথমত যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নেম বক্স। এটাকে কি বলা হয়? নেম বক্স বলা হয়। তো এই নেম বক্স যেটা আছে, এখানে আপনি যদি চান আপনার টিকটকের যে প্রোফাইলটা আছে ওইটার নামটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এখানে দেখেন আপনি, এই যে দেখেন ইওর নিকনেম ক্যান অনলি বি চেঞ্জড এভরি 7 ডেজ। অর্থাৎ আমরা যখন একবার আমাদের প্রোফাইলের নাম পরিবর্তন করি, সেই নাম পরিবর্তন করার পরে আমাদেরকে টোটালি 7 দিন সময় দেওয়া হয়। অর্থাৎ 7 দিনের আগে ছাড়া আমরা কখনোই এই নামটা পুনরায় পরিবর্তন করতে পারবো না। পুনরায় আরেকটা জিনিস হচ্ছে ইউজার নেম, যেটাকে আমরা ইউটিউবের ক্ষেত্রে হ্যান্ডেল নেম হিসেবে দেখেছি, ফেসবুকের ক্ষেত্রে ইউজার নেম হিসেবেই দেখেছি। তো এই যে ইউজার নেমটা আছে, টিকটক অ্যাকাউন্ট মূলত কন্টিনিউ করা হয় এই ইউজার নেমের উপর ডিপেন্ড করে। আপনি যদি দেখেন এখানে এই যে www.tiktok.com/@nasims.funbox, অর্থাৎ আমি যে ইউজার নেমটা এখানে মেক করছি ওই ইউজার নেমটা অনুযায়ী কিন্তু আমার একটা ইউজার নেম মেক হয়েছে। এখন কেউ যদি আমার প্রোফাইল সার্চ করতে যায়, দেখেন কেউ যদি আমার প্রোফাইল সার্চ করতে যায় তাহলে কিন্তু তাকে এই নাসিম ফানবক্স লিখেই আসতে হবে। ঠিক একই রকম ভাবে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, এখানে সেভ বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের যখন আমরা একটা টিকটক প্রোফাইলের ইউজার নেম পরিবর্তন করব, আমরা কিন্তু ওইটা পুনরায় 30 ডেজ পরে
30 ডেজ পরে পরিবর্তন করতে পারবো। মানে একবার নাম পরিবর্তন করলে বা ইউজার নেম পরিবর্তন করলে ওইটা পরাপর পরিবর্তন করার সুযোগ থাকে না। ওইটা আপনার 30 দিন পরে পরে হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন, যেটা নামের ক্ষেত্রে 7 দিন আর ইউজার নেমের ক্ষেত্রে হচ্ছে 30 দিন। তাহলে বারবার নামটা পরিবর্তন করার সুযোগ আমাদের হাতে নাই। আর নিচের দিকে আমাদের অনেক সময় টিকটকের প্রোফাইলের লিঙ্ক শেয়ার করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এই যে নিচের দিকে লিঙ্ক থাকে, এই লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে বায়ো অপশনটা। বায়ো অপশনে যদি আপনি আসেন, আপনার টিকটকের জন্য একটা পারফেক্ট বায়ো এখানে অ্যাড করতে হবে। বায়ো বলতে আসলে কি বোঝানো হয়? বায়ো বলতে আসলে বায়ো ডাটা বোঝানো হয়। অর্থাৎ ধরেন আপনি যদি নিজের নামে আপনার টিকটক প্রোফাইলটা ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে আপনি নিজের সম্বন্ধে একটা ইন্সপিরেশন মূলক কথাবার্তা দিতে পারেন, একটা মোটিভেশন টাইপের একটা লাইন এখানে অ্যাড করে রাখতে পারেন, পাশাপাশি আপনাকে ফলো করার কথা বলতে পারেন। অথবা আপনি যদি টেক কন্টেন্ট বানান বা আদার্স কোনো কন্টেন্টের উপরে, স্পেসিফিক কন্টেন্টের উপরে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ধরনের টপিকগুলোর উপরে কন্টেন্ট পেতে আমাদের এই ফেসবুক টিকটক প্রোফাইলটা ফলো করেন। আর যদি ওইটা না হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, চ্যাট জিপিটি যে অ্যাপটা আছে, চ্যাট জিপিটি থেকে আমরা চাইলে রাইট করায় নিতে পারি। কিভাবে? তার জন্য আমাদের প্লে স্টোর থেকে পুনরায় আমাদের যে চ্যাট জিপিটিটা আছে, ওই চ্যাট জিপিটিটা প্রয়োজন হবে। তো চ্যাট জিপিটিটা আমরা নিয়ে নিব। এই যে ধরেন এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিটাকে আমরা ওপেন করলাম। চ্যাট জিপিটিটাকে ওপেন করার পরে আমরা এখানে আসলাম। আসার পরে এখানে আমরা লিখবো কি, চ্যাট জিপিটি নিয়ে লিখবো কি, লিখবো দেখেন, চ্যাট জিপিটিতে এসে বলবো যে রাইট মি, দেখেন, রাইট মি, যে আমাকে লিখে দাও, রাইট মি, এই যে রাইট মি এ টিকটক বায়ো। এটা আপনি লিখবেন যে রাইট মি এ টিকটক বায়ো। তারপর হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট দিস টপিক। এখানে টপিক দিবেন। দেন আপনি কোন কন্টেন্টের উপরে কাজ করেন, যেমন আমি এখানে হচ্ছে ফানি ভিডিও নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে এখানে আমি লিখলাম ফানি ভিডিও। দেন এখানে লিখবো আন্ডার, দেখেন আন্ডার 250, সরি 250 না, এটা হচ্ছে আমাদের অন 60 ক্যারেক্টার, অন 60 ক্যারেক্টার, এটা আমাদের দিতে হবে। দেন এখান থেকে এন্টার করতে হবে। তো এন্টার করার সাথে সাথে আমাদেরকে এই যে দেখেন যে একটা সুন্দর একটা বায়ো লিখে দিয়েছে, যে লাজ ফার্স্ট, থিঙ্ক লেটার, ডেইলি ডাজ অফ ফানি ভিডিওস মোমেন্টস ইউ ক্যান নট মিস, ফলো আওয়ার নন স্টপ স্মাইলস। ঠিক আছে, এই যে দেখেন আমাকে একটা লিখে দিছে। এটার সাথে দু একটা হ্যাশট্যাগ আমাদেরকে প্রোভাইড করছে। তো আমার কাজ হইলো এটার উপরে লং প্রেস করে দেওয়া, সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করে আমার যে এই লেখাটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট কপি করে নাও। কপি করার পরে জাস্ট টিকটক প্রোফাইলে চলে আসবো। বায়োর এখানে এসে আমার যে বায়োডাটাটা মেক করছি ওইটাকে আমি এখানে অ্যাড করে দিব। দেন সেভ বাটনে ক্লিক করতে হবে। তবে যদি কোনো আপনার প্রোফাইল থাকে, যদি কোনো বড় ক্রিয়েটরের প্রোফাইল থাকে যে আপনি তার রিলেটেড কাজ করেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এখান থেকে এটাকে অবশ্যই এখান থেকে মেনশন দিয়ে দিতে হবে। কি করতে হবে, মেনশন দিতে পারেন, তো মেনশন দেওয়ার দরকার নেই, আমরা সেভ করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমাদের একটা বায়ো অ্যাড করতে হবে। পাশাপাশি একটা অপশন পাবেন লিঙ্কস নামে। লিঙ্কস এর কাজটা কি? লিঙ্কস এর কাজ হইলে মূলত আমাদের যে কন্টেন্ট গুলো আছে, ওই কন্টেন্ট বা আমাদের যে আদার্স প্রোফাইল গুলো আছে, সেই প্রোফাইল গুলো প্রমোট করার একটা সুযোগ এখানে আছে। যেমন ধরেন আমাদের টিকটক থেকে ইনকাম নাই, বাট ফেসবুক ইনকাম আছে, ইউটিউব ইনকাম আছে। ঠিক আছে, তো ফেসবুক ইউটিউবের যে প্রোফাইল দুইটা আছে, ওই প্রোফাইল দুইটা কিন্তু আমরা চাইলে টিকটক থেকে তাদেরকে ওই প্রোফাইলে রিডাইরেক্ট করতে পারি। ওইটার জন্য এই লিঙ্কস অপশনটা আমাদের কাজে লাগবে। এই কারণে আমরা এখান থেকে অ্যাডে আসবো। অ্যাডে আসার পরে এই যে দেখেন ইনস্টাগ্রামের জন্য একটা অপশন দিছে, ইউটিউবের জন্য একটা অপশন দিছে, ফেসবুকটা নাই এখানে। তো ইনস্টাগ্রাম আমরা এখানে যদি চাই অ্যাড করে দিতে পারবো। তো ইনস্টাগ্রাম আমরা অ্যাড করবো না, আমরা মূলত ইউটিউবটা অ্যাড করবো। তার জন্য ইউটিউবের উপরে ক্লিক করতে হবে, দেন অ্যাড এর উপরে ক্লিক করতে হবে। এবার এইখান থেকে আপনার কোন ইউটিউব চ্যানেলটা মূলত হচ্ছে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ইউটিউব চ্যানেলের জিমেলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। যখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই ইউটিউব চ্যানেলটা এইখানে মূলত লিঙ্কস আকারে অ্যাড হয়ে যাবে। তো এইখানে ইনস্টাগ্রাম এবং আপনার যে ইউটিউবটা আছে, এই দুইটা আপনি প্রমোট করতে পারবেন। সো ইনস্টাগ্রাম প্রমোট করার দরকার নেই, আপনার ইউটিউবটা প্রমোট করবেন, কারণ ইউটিউব থেকে ইনকাম আসার পসিবিলিটি আছে। তো এইভাবে হচ্ছে আপনার এটাকে অ্যাড করতে হবে। পরে হচ্ছে এআই সেলফ। এখানে এআই সেলফ বলতে আমার নিজের সম্বন্ধে কয়েকটা অ্যাভাটার ম্যাভাটার বানাইতে পারবো, যেটা এআই কন্টেন্টের জন্য কাজে লাগে। সো ওইটা আমাদের কোনো কাজে লাগবে না আপাতত কন্টেন্টের ক্ষেত্রে। এই হইলো মোটামুটি আমাদের প্রোফাইলের চেঞ্জের ব্যাপার স্যাপার। আর কোনো কাজ আমাদের এখানে করতে হবে না। সো সেক্ষেত্রে আমরা ব্যাকে যাইতে পারি। এখন দেখেন আমরা এইখানে এই যে দুইটা বিষয় একটু মাথায় রাখেন। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে বায়োটা দিছেন, বায়োটা দেখেন এরকম ভাবে আসছে। আর তার নিচেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চলে আসছে। এখন যদি কেউ আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করে, লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে তাকে ইউটিউবে নিয়ে যাবে, সে আপনার ইউটিউব চ্যানেলেও ঘুরতে পারবে। তো যারা আপনাকে পছন্দ করবে বা যারা আপনার কন্টেন্ট দেখবে, তাদের কিন্তু ইউটিউবে রিডাইরেক্ট হওয়ার পসিবিলিটিস
অনেক বেশি থাকে, মানে নর্মালের তুলনায় আপনার যে পসিবিলিটিস এর যে ব্যাপারটা ওইটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটুকু করলে আপনার জন্য অবশ্যই এটা ভালো হবে। এরপর আসেন এক্সট্রা কাস্টমাইজেশনের ক্ষেত্রে আমাদের পুনরায় এইখান থেকে থ্রি ডট যে অপশনটা আছে, এখানে টিকটকের যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনটা আমাদেরকে ইউজ করতে হবে। তার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম। দেন নিচের দিকে দেখবো কি সেটিংস এন্ড প্রাইভেসি আছে, সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। প্রথমত অ্যাকাউন্ট সেকশনে তো যা দেখানো সেটা দেখাইছি। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলে আপনি আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনের যে ব্যাপার স্যাপার আছে সেগুলো দেখতে পারবেন। যেমন এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করার অপশন বা সুযোগ দেওয়া আছে, আপনি এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। পাশাপাশি এইখানে দেখবেন যে ইমেইলের ব্যাপার আছে। আপনার ইমেল যেটা আপনি অ্যাড করছেন, যদি কখনো ইমেল পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ইমেইলের উপরে ক্লিক করে আপনি চেঞ্জ ইমেল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে আপনার যে নতুন জিমেল দিতে চান সেটা দিয়ে কিন্তু আপনি ইমেলটা পরিবর্তন করে ফেলতে পারবেন। পাশাপাশি অ্যাকাউন্ট রিজন আছে, অ্যাকাউন্ট রিজনের এখানে আসলে আমরা কোন কান্ট্রি বেসড মূলত অ্যাকাউন্ট করেছি সেই কান্ট্রিটা এখানে শো করবে। যেমন আমরা হচ্ছে বাংলাদেশ বেসড হচ্ছে অ্যাকাউন্টে কাজ করছি। এখন যদি আমরা এখানে কান্ট্রি রিজন এসে সার্চে এসে যদি ইউনাইটেড স্টেটস লিখি, দেখেন আমি যদি এখানে ইউনাইটেড লিখে, এই যে ইউনাইটেড স্টেটস চলে আসছে। তো এখান থেকে সে আমি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিতে পারি। তো যদি আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, দেখেন এইখানে আমাকে কি বলছে যে ক্যান নট আপডেট রিজন, টু আপডেট অ্যাকাউন্ট রিজন ইউ নিড মিট ফলোইং রিকোয়ারমেন্টস। এখানে বলছে কি ইউ রিসেন্টলি ইউজ টিকটক ইন ইউনাইটেড স্টেটস ফর অ্যাট লিস্ট 60 ডেজ। আপনার অবশ্যই যদি আপনি ইউনাইটেড স্টেটসে যেতে চান তাহলে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা ইউনাইটেড স্টেটসে মিনিমাম 60 ডেজ হচ্ছে গিয়া আপনাকে ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটসে সুইচ করতে পারবেন, এটা বলতেছে। আর এখানে আপনার অবশ্যই রিসেন্টলি ইউজড ইন ইউনাইটেড স্টেটস, মানে আপনার ইউনাইটেড স্টেটস এর মধ্যে অলরেডি আপনার রিসেন্ট 60 দিন ব্যবহার করার পরে আপনার ওইটা পুনরায় সুইচ করতে পারবেন, তাছাড়া পারবেন না, এটা বলতেছে তারা। তো সেই ক্ষেত্রে এইটা হইলো একটা ব্যাপার যে অ্যাকাউন্ট রিজন চেঞ্জ করা যায় না। তো এই কারণে আমাদের বাংলাদেশ বেশেই কাজ করতে হবে। আর এরপরে যদি দেখেন পাসওয়ার্ডের যে ব্যাপারটা আছে, এখানে আপনি যদি চান আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা পরিবর্তন করার সুযোগ আছে। পাশাপাশি পাস কি আছে, পাস কির মাধ্যমে মূলত আপনার পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, ওইটার একটা সুযোগ আছে। তো এটার জন্য ক্রিয়েট পাস কিতে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে, এটা স্ক্রিনে দেখতেছেন না, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে আপনার পাস কি ক্রিয়েট হয়ে যাবে। ইন ফিউচারে আপনি চাইলে জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন, জাস্ট ইমেইলটা আপনার প্রোভাইড করলেই হয়ে যাবে। এরপর যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এটা তো দেখাইলাম। আর একটা হইলো অনেকে বলে থাকেন যে আমাদের যে পুরনো যে টিকটক অ্যাকাউন্ট গুলো আছে ওই অ্যাকাউন্ট গুলো আমরা কিভাবে ডিলিট করবো ভাই, এটা আমরা অনেকেই বুঝি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অবশ্যই এটার জন্য আপনার হাতে সুযোগ আছে। সেটা হলো এখানে আপনি যদি একটা অপশন দেখেন যে ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট যে অপশনটা আছে, আপনাকে এখান থেকে ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট একটা ক্লিক করার পরে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট। আপনি যদি আপনার অ্যাকাউন্টকে ডিএক্টিভ করেন সেক্ষেত্রে সার্টেন একটা টাইমের জন্য আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করা হবে, ইন ফিউচার আপনি চাইলে এটাকে আবার অ্যাক্টিভও করতে পারবেন। আর আরেকটা অপশন আছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এটাতে যদি আপনি চান আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনি চাইলে এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা ওইটাকে টোটালি পার্মানেন্ট ভাবে ডিলেট করে দিতে পারবেন, সেটার জন্য সুযোগ আছে। তো যারা পুরোনো অ্যাকাউন্ট ডিলেট করতে চান তারা এই পদ্ধতিটা ফলো করতে হবে। ঠিক আছে, এরপর যদি আমরা আসি একটু ব্যাকে, ব্যাকে আসার পরে আমরা দেখতে পারবো প্রাইভেসি নামে একটা সেকশন আছে। এখানে আপনার একটা জিনিস দেখবেন, এখানে লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট করেন, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের এই অ্যাকাউন্টটাকে রেডি করেছি, তো সেক্ষেত্রে যদি আমাদের প্রোফাইলটাকে আমরা প্রাইভেট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু পাবলিকলি আমাদের কন্টেন্ট গুলো যাবে না, মানে পাবলিকের কাছে যাবে না, যারা আমাদের ফলোয়ার থাকবে অনলি তাদের কাছে আমাদের কন্টেন্ট গুলো যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাকাউন্টকে প্রাইভেট করতে পারবো না, আমাদের চেষ্টা করতে হবে এটাকে পাবলিক রাখার জন্য। পাশাপাশি এখানে দেখবেন সাজেস্ট ইউর কন্টেন্ট টু আদার্স, আপনার যে কন্টেন্ট আছে এটা আপনি চাইলে সাজেস্ট করতে পারেন আদার্সকে। এখানে দেখবেন এখানে দুইটা অপশন আছে যে আপনার দুইটা জিনিসকেই কমপ্লিট করে রাখবেন। আর একটা বিষয় এখানে দেখেন, এই যে ফেসবুক ফ্রেন্ডস লেখা আছে পাশাপাশি কন্ট্যাক্ট লেখা আছে, আপনি যদি ফেসবুক ফ্রেন্ডেও এখানে যদি আপনার ফেসবুকে কানেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে যারা অলরেডি টিকটক ব্যবহার করে এবং ফেসবুক অ্যাক্টিভ আছে তাদেরকে রিকমেন্ড করবে আপনার প্রোফাইলটা। সো সেক্ষেত্রে চাইলে এই যে কানেক্টে ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে কানেক্ট করে দিতে পারেন, তা আমার ক্ষেত্রে আমি করতেছি না। পাশাপাশি সিঙ্ক ইউর কন্ট্যাক্ট এটা যদি ওকে করেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টে থাকা যে পার্সনরা আছে তাদের মধ্যে যাদের হচ্ছে গিয়া অ্যাকাউন্ট আছে এই টিকটকে তাদেরকে রিকমেন্ড করা হবে, আপনি তাদেরকে চাইলে ফলো টলো করতে পারবেন, অথবা তাদের কাছে আপনার অ্যাকাউন্টকে ফলো করা হবে। তো ওইটার জন্য নাম্বার অ্যাড করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই একটা নাম্বার অ্যাড করে নিবেন, আমি আর নাম্বার অ্যাড করতে পারলাম না, তো এটা আমি অ্যাক্টিভ রাখলাম। দুইটাই অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই। পাশাপাশি হচ্ছে লোকেশন অফ সার্ভিস যে অপশনটা আছে এইটা যদি দেখেন যে আপনি মূলত হচ্ছে আমাদের কোন লোকেশনে আপনি সার্ভিসটা দেন এইটা বোঝানো হয়েছে।
তো যেহেতু আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা যেহেতু কোনো প্রকার বিজনেস অ্যাকাউন্ট না, অর্থাৎ সার্ভিস যেহেতু এখানে রিলেটেড না, এটা যেহেতু কন্টেন্টের সাথে রিলেট করে, তো সেক্ষেত্রে এখানে আমরা নেভার রাখলেই চলবে, অর্থাৎ নেভারের বাইরে আমাদের কিছু করতে হবে না। এই গেল মোটামুটি বিষয়। এর পাশে কমেন্ট, মেনশন, মেসেজিং এগুলো জাস্ট আমাদের নিজেদের ব্যাপার স্যাপার, এগুলোর সাথে আউটসাইড কোনো কাহিনী না দেখলেও হবে। আর এইখানে দেখা যাচ্ছে একটা জিনিস, যদি আপনি দেখেন যে আপনার ভিউয়ার্স কি পরিমাণ আছে, ওইটা কি পাবলিককে দেখাবেন কিনা, কন্টেন্টে কি পরিমাণ ভিউজ আসে। তো এইটার ক্ষেত্রে অফ করা থাকলে আপনি চাইলে ভিউয়ার্স হিস্টোরিটা অন করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার কন্টেন্ট যারা দেখবে তাদের কাছে ওই যে আপনার কাছে ভিউজ হিস্টোরি চলে আসবে যে এই প্রোফাইল থেকে আপনার অ্যাকাউন্টে দেখা হয়েছে। আর আরেকটা যদি দেখেন, এখানে হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট আছে। ব্লকড অ্যাকাউন্ট বলতে আপনি যদি কখনো টিকটকে কাউকে ব্লক করে থাকেন, তাহলে ব্লক লিস্টটা আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে সব ইন ফিউচারে ব্লক লিস্টটাকে বের করে আনতে পারবেন। সিকিউরিটি অ্যান্ড পারমিশনের জায়গাটা যদি আসি, এখানে মূলত আপনার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য কিছু অপশন আছে, যার মধ্যে আমরা যদি দেখি সিকিউরিটি অ্যালার্ট। সিকিউরিটি অ্যালার্ট অপশনটা যদি আমরা অন করে দিই, আমাদের যে প্রোফাইলটা আছে এইটার যে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, যদি কেউ লগ ইন করে সেটার সিকিউরিটি অ্যালার্ট আমাদের কাছে চলে আসে। সেভ লগ ইন ইনফো দিয়ে দিলে আমাদের এই অ্যাকাউন্টের লগ ইন ইনফোটা সেভ থাকবে, ইন ফিউচারে আমরা এক ক্লিক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আর যখন আপনার টিকটক অ্যাকাউন্ট যদি বড় হয়ে যায়, মানে দেখা গেছে অনেকের সময় হয় না যে টিকটক অ্যাকাউন্ট অনেক বড় হয়ে গেছে, 1 লাখ 1.5 লাখ ফলোয়ার হয়ে গেছে, তখন অবশ্যই এই টু স্টেপ ভেরিফিকেশন আছে এখানে। এই টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করা থাকলে এটাকে অবশ্যই অন করে নিবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা এক্সট্রা একটা সিকিউরিটি পাবে। এই গেল মূলত হচ্ছে সিকিউরিটির ব্যাপার স্যাপার। শেয়ার প্রোফাইলে ক্লিক করলে মূলত আমাদের যে প্রোফাইলটা আছে ওইটা লিঙ্কটা পাবো আমরা, এই যে কপি লিঙ্ক করে আমার অ্যাকাউন্টের প্রোফাইলটাকে আমি শেয়ার করতে পারবো। নিচের দিকে যে অপশনগুলো আছে কন্ট্যাক্ট অ্যান্ড ডিসপ্লে, এখান থেকে আমাদের তেমন একটা কোনো কাজ নাই। আমরা যদি জাস্ট এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলে আসি, অডিয়েন্স কন্ট্রোলের এখানে যদি দেখেন, অনেকের ক্ষেত্রে অনেকের কন্টেন্ট 18+ হয়ে থাকে, তো সেফটি পারপাসে আপনারা চাইলে 18+ কন্টেন্ট যদি কেউ আপলোড করেন, সেক্ষেত্রে এই অপশনটা অবশ্যই আপনাকে ইনেবল করতে হবে। আর এইখানে আমাদের তেমন কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট এইটুকু আমাদের দেখলেই হবে। আর একটা অ্যাক্সেসিবিলিটি যে জায়গাটা আছে, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে এটা আমাদের কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। এই মোটামুটি আমাদের টিকটকেরই মানে কাস্টমাইজেশনের কাজ। মেইনলি কাজটা হচ্ছে এই যে আপনার প্রোফাইলটাকে সাজানো। প্রোফাইলটা যখন আপনার সাজানো হয়ে যাবে, আপনার টিকটক কাস্টমাইজেশন আপনি ধরে নিতে পারেন হয়ে গেছে। আর কিছু কিছু অপশন বলে দিয়েছি, ওই অপশনগুলো জাস্ট একটু ফলো করে রাখবেন, যাতে আপনার টিকটক প্রোফাইলের মধ্যে যে এক্সট্রা যে ব্যাপার স্যাপার আছে ওই জিনিসগুলো আপনার সাথে না ঘটে আর কি, যে টিকটক অ্যাকাউন্টটা যাতে সেফ রাখা যায় ওই চেষ্টাটা আর কি সবাই করার চেষ্টা করবেন। তো এই হইলো মূলত আমাদের টিকটক প্রোফাইলের কাস্টমাইজেশনের যে ব্যাপারটা। তো এখান যদি দেখেন, আমরা এখান থেকে মনিটাইজ সেকশনে আসি, আবার পুনরায় আসার চেষ্টা করলাম। আমরা ব্রাউজার প্রবলেম হইতে পারে এইটা, আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করে দেখি। ওকে, দেখেন ব্রাউজার প্রবলেম হয়েছিল, এটা ব্রাউজারের কারণে আসে না। যদি এটাও তো এখান থেকে যদি দেখেন এখানে আসছে আমাদের কাছে। তো টিকটকের যে রুলস এর ব্যাপারটা আছে ওইটা নিয়ে আমরা একটু এবার কথা বলার চেষ্টা করব। তার সেক্ষেত্রে ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামে আমরা আসলাম। তো ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামে যদি আমরা আসি, এখানে দেখেন টিকটকের যত রুলস আছে, আমি প্রথম ক্লাসে চেষ্টা করছি আপনাদেরকে সবকিছু বোঝানোর, তারপরও কিছু রুলস এর ব্যাপার স্যাপার আছে, সেটা যদি আপনারা দেখেন, যে এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে টিকটকের একটা কমিউনিটি গাইডলাইন আছে। টিকটকের এই কমিউনিটি গাইডলাইনটা আসলে কি, আর কি কি বিষয় আমরা করতে পারবো, কি কি বিষয় আমরা করতে পারবো না, এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানতে হবে, যেহেতু আমরা পরবর্তী ক্লাসে আমাদের কন্টেন্ট আপলোড করা শিখবো। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে কমিউনিটি গাইডলাইনটা দেখাই টিকটকে, তাহলে আপনারা দেখবেন যে এই কমিউনিটি গাইডলাইনের ভিতরে সবকিছুই বলা আছে যে কাজগুলো আমরা মূলত হচ্ছে করতে পারবো না। তো ফর এক্সাম্পল, আমরা যদি এই জিনিসটাকে একটু কষ্ট করে এখান থেকে ট্রান্সলেট করে ফেলি, তো এইটা হচ্ছে গুগলে হইলে মানে ক্রোমে হইলে সব থেকে ভালো হইতো, কারণ এখানে ট্রান্সলেশনটা করা যাবে না মেবি। তো যাই হোক, আমরা কিন্তু চাইলে আমাদের মতো করে, আমি আমার মতো করে আলোচনা করতে পারি, বাট হইলো একটু বাংলা করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হইতো। তো চলেন একটু দেখা যাক অন্য ব্রাউজারে। ওকে, আমি অন্য একটা ব্রাউজার একটু ট্রাই করতেছি। এখান থেকে এসে আমরা ট্রান্সলেটটা অন করে দিব, এবং ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ থেকে আমরা হচ্ছে ট্রান্সলেট করার চেষ্টা করব বাংলা। সেক্ষেত্রে এখান থেকে বাংলা সিলেক্ট করলাম, দেন ট্রান্সলেট একটা ক্লিক করলাম। এইবার যদি দেখেন আপনি, প্রথমত যে জিনিসটা বলছে ঘৃণাত্মক, বা এই যে যদি দেখেন আপনি ঘৃণাত্মক, ঘৃণাত্মক বা বক্তব্য এবং ঘৃণাত্মক আচরণ, আপনার টিকটকের মধ্যে আপনি মূলত প্রথম এই যে কাজটা করতে পারবেন না, যেখানে বলা হয়েছে যে আমাদের প্ল্যাটফর্মটি আমাদের সম্প্রদায়ের বৈচিত্র্য দ্বারা সমৃদ্ধ, এই কারণে সুরক্ষিত বৈশিষ্ট্যের কারণে, যেমন জাতি, জাতিগততা, ধর্ম, যৌন অভিমুখতা, মুখিতা, আরো অনেক কিছু, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করে এমন সামগ্রী টিকটকে স্বাগত নয়।
অর্থাৎ এই যে কি বলছে, স্থগিতাদেশ এবং নিষেধাজ্ঞার কারণ হতে পারে। অতএব আমরা যদি টিকটকে এই কাজটা করতে যাই, অর্থাৎ আমরা আমাদের টিকটক প্রোফাইলের মধ্যে কখনো এই ধরনের কাজ করতে পারবো না। অর্থাৎ কোনো প্রকার ঘৃণাত্মক বক্তব্য, অর্থাৎ কোনো জাতিকে নিয়ে বা কোনো প্রকার অ্যাডাল্ট আর কি যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা করতে পারবো না। পাশাপাশি একটা বলছে হয়রানি এবং বুলিং। এখানে বলছে কি আমরা এমন একটি পরিবেশ এবং তৈরি করতে চাই যেখানে প্রত্যেকে নিজের মতো করে নিজেদের প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমাদের সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ এবং স্বাগতপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা এমন ভাষা বা আচরণের অনুমতি দেই না যা কাউকে হয়রানি, অপমান কিংবা হুমকি বা অপমান করে। এখানে একটা বিষয় ক্লিয়ার, যে আমরা টিকটকের ভিতরে এসে গালাগালি এই জিনিসটা কিন্তু করতে পারবো না, কারণ এটা টিকটক পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে আমাদেরকে। পাশাপাশি এখানে বলছে সংবেদনশীল এবং পরিণত থিম। অর্থাৎ এখানে বলছে কি টিকটক এমন একটি কন্টেন্ট প্রদান করে যা খুবই পরিবার বান্ধব থেকে শুরু করে আরো পরিণত পর্যন্ত আমাদের বিশ্ব সম্প্রদায়ের বৈচিত্র্যের কারণে উন্নয়নমূলক সাংস্কৃতিক বিবেচনাগুলি সম্ভাব্য সংবেদনশীল এবং আরো পরিণত কন্টেন্টে প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে, যা কিছু লোকের দ্বারা আপত্তিকর বলে বিবেচিত হতে পারে। তো সেই ক্ষেত্রে এই কাজটা আমরা অবশ্যই করতে পারবো না। পাশাপাশি বলছে কি স্থানীয় প্রেক্ষাপটকে সম্মান করার, এবং এখানে দেখেন এক দেশের নিয়ম অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার নীতিকে সম্মান জানাতে এই বিভাগের নির্দেশাবলী অতিক্রম করে। এখানে মূলত যে জিনিসটা বোঝানো হয়েছে, আমাদেরকে অবশ্যই সংবেদনশীল থাকতে হবে, মানে সুস্থ থাকতে হবে, নর্মাল থাকতে হবে, এবং পরিণত থিমের উপর একটা কাজ করতে হবে, যে মানে অ্যাডাল্ট কোনো বিষয় টিষয় এখানে অ্যাড করা যাবে না। যেমন এই যে দেখেন, তবে স্পষ্ট করে বলতে গেলে আমাদের প্ল্যাটফর্মে নগ্নতা, যৌন কার্যকলাপ এবং যৌন পরিষেবা অনুমোদিত নয়। পাশাপাশি দেখেন নিরাপত্তার ভিতরে তারা যে জিনিসটা রাখছে সেটা হচ্ছে যৌন শোষণ কিংবা লিঙ্গভিত্তিক সহিংসতা, এই ধরনের আচরণগুলো তারা মূল্যায়ন করবে না। যেমন এই যে ধরেন এই বিভিন্ন রকমের লোক আছে, যেমন কাস্টম জেন্ডার আছে, মেল আছে, ফিমেল আছে। এখন একজন আরেকজনকে হচ্ছে গিয়া কুরুচিপূর্ণ আচরণ করা কারো প্রতি, বা কাউকে ওইরকম ভাবে যদি ব্যাড বিহেভিয়ার করা হয়, তাহলে টিকটক সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ করে না। যেমন এখানে কি বলছে দেখেন, আমরা যৌন শোষণ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা অনুমতি দেই না, যার মধ্যে রয়েছে অসম্মতি। এই যে দেখেন অসম্মতিমূলক যৌন কার্যকলাপ, চিত্রভিত্তিক যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, এই সমস্ত ব্যাপার। ওই যে ক্লিপ ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল হয় না, এই সমস্ত ব্যাপার স্যাপার তারা কিন্তু এখানে টোটালি অ্যাপ্রুভ করবে না। এরপর বলছে চমকপ্রদ এবং গ্রাফিক কন্টেন্ট। তাহলে টিকটকের যে আপনার এই ব্যাপারটা আছে, আপনার যে কন্টেন্টটা, এই যে দেখেন টিকটকের আনন্দের একটি অংশ হলো নতুন এবং অপ্রত্যাশিত কন্টেন্ট পাওয়া। কিন্তু এই প্ল্যাটফর্মটি ইচ্ছাকৃতভাবে অন্যদের হতবাক, বিরক্ত এবং বিরক্ত করার জায়গা নয়। আমরা রক্তাক্ত, এই যে দেখেন এখানে ক্লিয়ার করছে যে রক্তাক্ত, তারপর হচ্ছে ভয়াবহ, বিরক্তিকর, ভয়াবহ এবং বিরক্তিকর এবং অত্যন্ত হিংসাত্মক কন্টেন্টের অনুমতি না দিয়ে আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেই। তার মানে এখানে আমরা আরেকটা কাজ করতে পারবো না, যে যদি কোনো প্রকার ব্লুড টাইপের, যেমন এই যে কুরবানিতে অনেকে গরু জবাই দেয়, সে গরু জবাইয়ের ছবি অনেকে ডিরেক্টলি পোস্ট করে, কিংবা গরু জবাইয়ের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা অনেকে ডিরেক্টলি পোস্ট করে। তো ওই ধরনের যে কাজগুলো আছে ওইগুলো তারা টোটালি অ্যাপ্রুভ করে না। তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন না, অর্থাৎ এই ধরনের কাজগুলোর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং নর্মালি হচ্ছে গিয়ে আগাইতে হবে আপনার মতো করে। পাশাপাশি হচ্ছে যুব সুরক্ষা এবং সুস্থতা। যুব সুরক্ষা এবং সুস্থতার ব্যাপারটা যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে একটা জিনিস তারা ক্লিয়ার করছে যে টিকটকে তরুণদের নিরাপদ রাখতে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন কোনো কন্টেন্টের অনুমোদন করি না যা তরুণদের শোষণের ঝুঁকিতে ফেলতে পারে, অথবা দেখেন মানসিক বা শারীরিক বিকাশগত ক্ষতির সম্মুখীন হতে পারে। এর মধ্যে রয়েছে শিশু যৌন নির্যাতন, যেটা স্যাম নামে পরিচিত, শ্যাম বলছে, এবং যুব নির্যাতন যা কঠোরভাবে অনুমোদিত নয়। আমরা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড হচ্ছে এক্সপ্লয়েটেড চিলড্রেন এর যৌন শোষণ এবং নির্যাতনের ঘটনাগুলি রিপোর্ট করি। তো এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো না, অর্থাৎ যেটা যুব সমাজকে সুরক্ষা দেয় না, কিংবা হচ্ছে সুস্থতা রাখে না বা সুস্থ রাখে না, এই ধরনের কাজগুলো। পাশাপাশি এই যে আরেকটা রুলস দিচ্ছে আমাদেরকে, অমৌলিক কন্টেন্ট এবং কিউআর কোড। এটা কি অনেক সময় হয় কি, যে অনেকে কিউআর কোড দিয়ে বলে যে দান করেন, এইটা সেইটা, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। এই কিউআর অনেকে দেখবেন এরকম ভিডিও বানায়, যে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি একটা ম্যাজিক দেখবেন, দেখা গেছে আপনার বিকাশ থেকে পেমেন্ট হয়ে গেছে। ব্যাপারটা এরকম ধরনের কিছু স্প্যাম ব্যাপার স্যাপার থাকে। তো ওই ধরনের বিষয়গুলো তারা টোটালি অ্যাপ্রুভ করে না। আর একটা জিনিস বলছে যে অমৌলিক কন্টেন্ট, যেগুলো আসলে মৌলিক না, যেগুলো যৌগিক, এই অমৌলিক কন্টেন্ট টাইপের কন্টেন্ট গুলো তারা একেবারে টোটালি অ্যাপ্রুভ করেন। এখন অমৌলিক বলতে এখানে কি বোঝানো হচ্ছে, খাস বাংলা তো অনেকে বুঝতেছেন না। অমৌলিক বলতে এখানে বোঝানো হচ্ছে কারো কন্টেন্ট কপি করা, যে কন্টেন্টটা আপনার নিজের না।
আপনি কারো কাছ থেকে কপি করে আনছেন, সেম কন্টেন্ট আপনি আপলোড করতেছেন ডিরেক্টলি, এই ধরনের কন্টেন্ট গুলো তারা টোটালি অ্যাপ্রুভ করতেছে না। আর এইখানে একটা জিনিস বলছে নোটিশ ও আপিল, নোটিশের আপিল তাদের ওখান থেকে বোঝানোর দরকার নাই, চলেন আমি আমার মতো করে বুঝাই। ব্যাপারটা হইলো এটা, যে আপনি যখন নোটিশ ও আপিলের ব্যাপারটা দেখবেন, সেটা হলো যে এখানে আমরা অনেক সময় টিকটক কি করে ভুল করে আমাদেরকে হচ্ছে গিয়া কমিউনিটি গাইডলাইন স্ট্রিক প্রোভাইড করতে পারে বা স্ক্যাম হিসেবে ধরতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার সাথে ওইরকম কোনো বিষয় ঘটে, সেক্ষেত্রে আপনি আপিল করার সুযোগ পাবেন। তো আপনি যদি তখন আপিল করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে ওই অ্যাকাউন্টটা পুনরায় ব্যাক দেওয়া হবে, এই জিনিসটাই মূলত বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে যে কয়টা রুলস দেখলাম, এর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ছিল আমি একটু শর্টকাটে আপনাদেরকে একবার বলতে চাই। সেটা হলো, আমরা এখানে কোনো প্রকার গালি বা এই ধরনের হেট স্পিচ এবং হেটফুল বিহেভিয়ার, যেটা আসলে সহ্য করার মতো না, এই ধরনের কাজগুলো করব না। হ্যারাসমেন্টের শিকার হয় এরকম কোনো কাজ আমরা করব না, কিংবা গালাগালি করব না। পাশাপাশি আপনার সেনসিটিভ থাকবো এবং ম্যাচিউর থিমের উপর আমরা কাজ করব। যদি ইম্যাচিউর কাজ করি তাহলে প্রবলেম। তারপর হচ্ছে গিয়া সেক্সুয়াল কোনো প্রকার কন্টেন্ট আমরা এখানে আপলোড করতে পারবো না। পাশাপাশি হচ্ছে গিয়া আমরা কোনো প্রকার রক্ত, আগুন, এই ধরনের যে ভিডিওগুলো আছে এগুলো ডিরেক্টলি পোস্ট করতে পারবো না, অবশ্যই সেখানে ব্লার ব্যবহার করার চেষ্টা করতে হবে। পাশাপাশি হচ্ছে বাচ্চাদের সেফটির জন্য কোনো প্রকার ভাইরাল কন্টেন্ট টন্টেন্ট এগুলো আপলোড করবেন না, এগুলো অবশ্যই আপনার জন্য প্রবলেম। পাশাপাশি কিউআর কোড দিয়ে কিংবা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, যেটা আপনার নিজের বানানো না, এরকম ধরনের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে গেলেও আপনি কিন্তু অবশ্যই সমস্যার শিকার হবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টিকটকের কমিউনিটি গাইডলাইন্স এর রুলস। আর মনিটাইজেশনের যে রুলসটা আছে ওইটা নিয়ে তো অলরেডি আলোচনা করছি, সো ওইখানে কোনো প্রকার আলোচনা করার আর মতো কিছু নাই। এখন আসেন টিকটকের যে বিষয়টা, টিকটকের কিছু কন্টেন্টের ব্যাপার স্যাপার আছে। টিকটকে যে কন্টেন্ট গুলো আমরা আপলোড করি সেখানে মিউজিক ব্যবহার করতে হয়। তো সেই যে মিউজিক গুলো ব্যবহার করবেন, সেই মিউজিক গুলো আপনারা কোথায় পাবেন? এইটার জন্য একটা শর্টকাট ওয়ে আপনাদেরকে বলে দিই। ক্যাপকাটের ভিতরে যে মিউজিক গুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো টিকটকেও কপিরাইট ফ্রি। কারণ টিকটক এবং আহ, আপনার ক্যাপকাট, এই দুইটা জিনিস বা এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে কোলাবরেট করা। সো সেক্ষেত্রে যারা ক্যাপকাট ব্যবহার করে তারা ক্যাপকাট এবং টিকটক এই দুইটা প্ল্যাটফর্মকে কোলাবরেট করেই ব্যবহার করে। অর্থাৎ ক্যাপকাট থেকে আপনি যে মিউজিকটা পাবেন, ওই মিউজিকটা আপনি টিকটকে কপিরাইট ফ্রি ভাবে ব্যবহার করতে পারবেন। এবং এক্সপোর্ট করার সময় আপনার যে কপিরাইট চেকার অপশনটা আছে, কপিরাইট চেক করে আপনি টিকটকের কপিরাইটটাও চেক দিতে পারবেন। যদি কপিরাইট আসে তাহলে ওখান থেকেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এই হইলো মোটামুটি আমাদের টিকটকের ওভারঅল ওভারঅল রুলস। আমি চেষ্টা করছি আমার মতো করে বোঝানোর, আর পাশাপাশি টিকটক প্রোফাইলটা কাস্টমাইজেশন করার। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের টিকটকের কন্টেন্টের জন্য ভিডিও আপলোড করব। তো সেই ক্ষেত্রে ওই ক্লাসটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো কিভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হয় ওই বিষয়টা অবশ্যই আগামীকালকে শিখিয়ে দিব। বিশেষ করে ভাইরাল হওয়ার পদ্ধতির যে ব্যাপারটা আছে, কোন পদ্ধতিতে কন্টেন্ট গুলো আপলোড করলে ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে, কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, মেনশন করতে হয় কিনা, ওভারঅল বিষয়টা আমরা আগামীকালকে আলোচনা করব। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যে টিকটক প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজেশন করতে হবে। যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু ক্লিয়ার লিখে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা আমাকে করতে পারেন। জি স্যার, ক্লিয়ার। ওকে, কারো প্রশ্ন আছে? টিকটকের ব্যাপারগুলো একটু সহজ, মানে কারণ এতদিন এই যে দেখেন, ফেসবুকে কাজ করছি, ইনস্টাগ্রামে কাজ করছি, দুইটা প্ল্যাটফর্ম কিন্তু সেম, আবার টিকটকও সেম। মানে খুব একটা চেঞ্জেস নাই, কিন্তু যেমন ইউটিউবের ফেসবুকের মধ্যে যে চেঞ্জেস, ওই চেঞ্জেস গুলো নাই এখানে। সবচেয়ে হার্ড স্যার হলো ইউটিউব, আর সব থেকে হার্ড সহজ ইউটিউব। হলো টিকটক। আমার কাছে মনে হয় সহজ। ফেসবুক হার্ড। কিসের জন্য ফেসবুক হার্ড মনে হয় জানেন? কারণ ওদের কোনো রুলস এর ঠিক নেই, ওরা কখন কি করে বলা যায় না। ঠিক, ইউটিউবে একটা ভিডিও আপলোড দিতে একটা ভিডিও বানানোর চেয়ে বেশি সময় যায়। এটা তো যাবেই। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই কারো কোনো আপুর কোনো প্রবলেম ছিল? আপু আছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই যে আমার ক্যাপকাটে কাজ করতেছে না, এই যে একটা লেখা দিয়েছি, স্ক্রিন শেয়ার বারবার করেন। এটা আসতেছে। স্ক্রিন শেয়ার হচ্ছে না, ওরা বলতেছে ওইখানে নাকি স্ক্রিন শেয়ার হবে না। আপনার কি ওদের শেয়ার ইট চেতে ইনস্টল করা? না। এটা কি আসে, এই যে অ্যাপ নট ইনস্টলড প্যাকেজ অ্যাপিয়ার্স? হ্যাঁ, আমি আপডেট চাচ্ছে, আপডেট চাওয়ার পরে এটা লেখা হতো যখন আপডেট দিচ্ছি, মানে আমি যখনই প্রথমে আপনি হইচই দেখাইছেন, আমি হইচই আপডেট চাচ্ছে এর মানে ডাউনলোড আপনি করছি। বুঝতেছেন আপনার ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করা আছে কোথাও? আমি তো খুঁজে খুঁজে দেখেছি, পুরো ফোনই দেখেছি, কোথাও তো দেখছি কোথাও না। আছে, হাইড করা আছে, আপনি দেখেন খুঁজে। অবশ্যই টিকটক আপনি আপনার ক্যাপকাট অ্যাপ আছে, নয়তো এটা চাবে না। personal থাকলো, কিন্তু হইচই তো আমার ফোনে কোনোভাবেই থাকতে পারে না। কি? হইচই। আপনি কি হইচই নিয়ে আপনি কথা বলতেছেন আমার সাথে?
না ভাইয়া, আপনি তো আমাদের যখন মানে আপনি একটা ভিডিও দিয়েছিলেন না, সেই হুম। ভিডিও দেখে দেখে তো আমি এটা মানে ক্যাপকাট কিনেছি। কিন্তু আপনি দেখেছেন হয়েছে ওইটা ডাউনলোড করবে, আপনি দেখাইছেন। আপনার ওইটা আমি আর স্ক্রিন পছন্দ শেয়ার না করিনি। করলে আপু আমি কিছুই বুঝবো না, স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, আন্দাজ এরকম ভাবে বলা যায় না। কিন্তু ভাইয়া স্ক্রিন শেয়ার কেমনে করে? কেন, নিচে শেয়ার বাটন আছে না, শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রিন শেয়ার করে, জানেন না আপনি? আচ্ছা সবাই ফোন নাম্বার গুলো দেন। ফোনের নিচে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে ওখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে থেকে স্ক্রিন সিলেক্ট করবেন। ওকে ভাইয়া, আমি দিচ্ছি। মোবাইলের সাইডে টান দিয়ে শেয়ার অপশন আছে, এই যে কমেন্টের পাশে, লাভ রিয়েকশনের পাশে। পেয়েছেন? না ভাইয়া, তাইলে আর কি বলবো। এই যে টেলিগ্রাফে ঢুকতেছি কিন্তু টেলিগ্রাফে তো দেখাচ্ছে না। আরে আপু, আপনাকে বলতেছে আগে স্ক্রিনটা, আপনার মোবাইলের স্ক্রিনটা আগে শেয়ার করেন স্যারকে, তারপরে আপনি প্রোগ্রামে ঢুকেন, টেলিগ্রামে ঢুকেন। এই যে এই যে কমেন্টে, আমি শেয়ার করে চ্যাট দিলাম। কমেন্ট যে করতেছেন, কমেন্টের পাশে লাভ রিয়েকশনের পাশেই দেখেন শেয়ার অপশনটা আছে। হ্যাঁ ভাইয়া, আমি শেয়ার করেছি, শেয়ার অপশনে গিয়েছে। তারপর টেলিগ্রাফে অনেকগুলো দেখাচ্ছে, অ্যাপস গুলো দেখাচ্ছে। আপনি দেখানোর ওখান পরে থেকে স্ক্রিন টেলিগ্রাফে সিলেক্ট করবেন, স্ক্রিন স্ক্রিন। টেলিগ্রাম সিলেক্ট করতে যান কেন আপনি? এই যে স্ক্রিন শেয়ার করছে, স্ক্রিন শেয়ার করেছে। এরপর কি অনেকগুলো অ্যাপ আসছে? হ্যাঁ, অনেকগুলো অ্যাপ আসছে। ওইখানে দেখেন জুম আছে, জুমের এটা ইনেবল করেন, পারমিশনটা ইনেবল দেন। ঝুম। হ্যাঁ, ঝুম। হ্যাঁ এখন জুমের পারমিশনটা ইনেবল করেন। হ্যাঁ, দিয়েছি। পারমিশন ইনেবল করছেন, এখন কেটে আবার পুনরায় স্ক্রিন শেয়ার দেন। আবার পুনরায় শেয়ার ওই আগের মতো যান, এই স্টপ শেয়ার দিয়ে আবার পুনরায় যান ওইখানে। হ্যাঁ আসছে। এখন যান টেলিগ্রামে। আবার শেয়ারে যাব। না না, টেলিগ্রামে আপনার তো স্ক্রিনে আসছিল ইয়ে আমাদের করবো। কাছে। আর আমার কি চলে গেছে? কেটে দিছেন তাইলে কেটে যাবে না? আমি তো কেটে দেইনি। হুম। আবার শেয়ার করেন। হ্যাঁ হোম বাটনে ক্লিক করেন, যান টেলিগ্রামে। হুম। তো টেলিগ্রাম আপনার ক্যাপকাট অ্যাপ তো ইনস্টল করা দেখা যাচ্ছে, আপনি আপডেট দেন কেন? স্যার লিভ নিতে পারি? হ্যাঁ নেন।
আরে আপু, আপনি বুঝেন না কেন? আপনার ক্যাপকাট অ্যাপ ইনস্টল করা আছে। কাটেন কাটেন, হোম দিয়ে কাটেন। ব্যাকে যায় কেন? হোম দিয়ে কাটলে দেখেন, অ্যাপ খুঁজেন, আপনার অ্যাপ খুঁজেন, আবার টেলিগ্রামে যায়। খুঁজেন। আপনার সব অ্যাপস গুলো কোথায়? মেইন অ্যাপস গুলো কোথায়? হ্যাঁ, জানো এখানে ওই যে ক্যাপকাট অ্যাপ ইনস্টল করা, বলে ইনস্টল করা নাই। এই যে ইনস্টল করা। এই যে ক্যাপকাট অ্যাপটা আনইনস্টল করেন। এটা ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট লগ ইন করতে হবে না, ডাইরেক্ট ওইরকম ব্যবহার করবেন। ভিডিও পাইতাম, আমার ভালো লাগে ওইটা যে আপনি যে ওই যে আমাদের ক্যাপকাট যেভাবে কিনতে শিখাইছেন, ভিডিও লগিং ওইগুলাকে আমি কোথাও পাবো না আর কিছু। মানে আমাদের কাজগুলো যদি ওরকম সিস্টেম হইতো আমার ওটাই বেশি ভালো লাগে। কি ভিডিও লগ ইন? মানে আপনি যে ভিডিও করে আপনি কথা বলছেন আর ভিডিওটা দেখা যাচ্ছে, ওইটা ওরকম আরো কোনো ভিডিও আর নাই। মানে ওইগুলা আপনি এগুলা আমি ভালো বুঝি বা এগুলা পারি ভালো আমি। আপনার 3 ইনস্টল হয়ে গেছে, আর কি বুঝবেন? না ভাইয়া, আপনি আমি মনে বুঝাইতে পারি না। আমি এমনি মনে করেন যে আপনার যে কাজগুলাই আমি করি সেগুলো যদি এইভাবে মানে এগুলো তো ভিডিও ক্লাসে সিস্টেম তো হইতো ওইরকমই তাহলে। ওইরকমই তো বোঝাচ্ছি ক্লাসে। এখন এই বিষয়গুলো তো সবসময় আলোচনা করা যায় না, এগুলো তো এক্সট্রা টপিক, তাই না? হ্যাঁ ভাইয়া। জি, যখন যেটা প্রয়োজন ওইটা করি। ঠিক আছে, আচ্ছা ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। কালকে দেখা হবে আবার। কালকে টিকটকের কন্টেন্ট আপলোড ঠিক হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।